এই জায়গাটায় যাচ্ছি, উপরে একদম উপরে, ওই যে চলো উপরে যাচ্ছি, কি করে যায় সেটাই দেখাচ্ছি। চলো, হ্যাপি ল্যান্ড পার্ক অসাধারণ জায়গা, মানে সারাদিন ঘুরলেও শেষ হবে না। ওই যে ওই জায়গাটায় উঠবো, কোন দিক থেকে উঠে চলো তো যাই। এবার কিন্তু উপরে যাচ্ছি, ওই যে ওই উপরে যাব, ঠিক আছে। একা একাই ক্যামেরা ধরার কেউ নেই। দেখো উপরটা কি সুন্দর, আমি তো ঘুমে যাচ্ছি, মানে আমি পাগল হয়ে যাব, পাগল। কি সুন্দর, আর একটা জিনিস দেখায়, দেখো হেলিকপ্টার, ওই যে দেখো, এই উপরে যাব। দেখো এতটা উপরে চলে আসছি, ওয়েলকাম লেখা আছে। চলো পাহাড়ে যাচ্ছি, সেখানকার ভিউটা কেমন হবে তোমাদেরকেও দেখাবো। দেখো, মানে এটা হচ্ছে নেপাল, বিদেশ, আমাদের ইন্ডিয়াতে না, কিন্তু এটা কিন্তু নেপাল আসছি আমি। দেখো জায়গাটা কি সুন্দর, কত যে জায়গা আছে এখানে। দেখো এটা সব থেকে উঁচু জায়গা। त्यो पनि बनाउँछन् अरे हौ। अलिक तल राखेर कितना ले जाए के जगह এদিকে একটা জায়গা, সেদিকে আমি বিশেষ ঘুরতে পারছি না, এত জায়গা আর ঘোরার সমর্থ নাই আমার মধ্যে। প্রচুর জায়গা, প্রচুর। একটা মোবাইলে কাজ হচ্ছিল না, 2-4টা মোবাইলের দরকার ছিল এখানে। দেখো, মানে কি বলবো, বলার কিছু নেই। এখানে না আসলে জীবনে সব জায়গায়, অনেক জায়গায় মিস করব। তো চলে আসছি এখানে। দেখো অসাধারণ একটা ভিউ, কিছু বলার নেই, জাস্ট না আসলেই মিস করতাম। এখানে বসে কয়েকটা সেলফি নিলাম। এই যে পাহাড়ের উপরে উঠেছিলাম, কিন্তু দেখতেই পাচ্ছ আমি এটা রিলস করছি এই কারণেই। অনেকেই হয়তো এই জায়গাটা আসতে পারবে না, কারণ এটা বিদেশ, অনেকেই আসতে পারবে। আর পুরো বিহারও করতে পুরো পড়বি Wow!
কি সুন্দর। हम तो झूम उठेंगे यार। चलो यार, कौन कौन देखते हो मेरा यूट्यूब चैनल को सब्सक्राइब कर लेना, ठीक है। देखो कितना अच्छा व्यू है, ये नेपाल का व्यू। जरा से एक पार्क है, कितना अच्छा जाएगा है देखने का। देखो खाली घूमने का ही मन करता है, लेकिन मोबाइल में समाएगा नहीं, इतना वीडियो कर दिया मैं। आगे से पता नहीं पूरा मोबाइल डेट हो जाएगा कि नहीं, वो तो डेट होने वाला है। देखो इधर एक हर्ष भी है, घोड़ा। इसको कौन कौन पहचानते हो और क्या नाम है कमेंट पे बताना, ठीक है। देखो मतलब हम यहाँ से शुरू होता है सीढ़ी, लगभग यहाँ से उधर जाके वो देखो पाइप में जाके होके नीचे आता है, ठीक है। उधर बच्चे लोग जाता है, हम जाएंगे तो मर ही जाएंगे। मुझे लगता है ऐसा कि हम जाएंगे तो दुम घुट के मर जाएंगे। बहुत अच्छा बढ़िया नज़ारा है यार, देखो। और कमेंट पे बताना कि जगह कैसा लगा है, कैसा व्यू है ये। मतलब मुझे लगता है कि हम कभी भी और नेपाल में आएंगे तो ज़रूर आएंगे इस जगह में, कभी मिस नहीं करना हमको। लगता है कि हम ज़िंदगी में कहीं गलती किया था तो नेपाल 2-3 बार और भी आ चुका था, लेकिन इधर नहीं आया, और इस बार पहली बार। देखो कितना अच्छा व्यू है। मतलब मुझे लगता है कि मैं झूम उठा है, मुझे कुछ खाने पीने का कुछ चक्कर ही नहीं आ रहा है इस टाइम। मैं खुशी से एकदम झूम गया। देखो कितना बढ़िया है, बहुत अच्छा व्यू है, बहुत। क्या बताएं आपको। हम वो जो देख रहा हो झूला रिंग वाला, उसमें बैठे थे। देखो बच्चे लोग घूम रहा है, रैबिट में बैठ के घूम रहा है, अपने आप खींचने से चला जा रहा है। ये देखो बच्चे जोर से देखो, अभी घुमाएंगे, वापस जा रहा है ये, देख लिया। छोटा बच्चा देखेंगे तो वो सोचेगा कि हाँ बहुत शानदार जगह है, नेपाल में कभी आना है तो इस जगह में ज़रूर आना। बहुत अच्छा व्यू है। चलो थोड़ा आगे बढ़ के दिखाता है। चलो एक फोटो ले। देखो सब इंडिया থেকে আসছে, ইন্ডিয়ার বাইরে থেকেও আসছে, সব জায়গারই লোক আছে এখানে, ঘুরতেও আসছে, সবাই ঘুরতেই আসছে। এই পার্কটা এত সুন্দর একটা পার্ক, এখানে ঘোরার জন্যই আসে, ঠিক আছে। মানে সারাটা দিন ঘুরলেও হ্যাঁ ঘোরাবে। হ্যাঁ এটা ভয়ঙ্কর একটা জিনিস, আমি প্রচুর ভয় পাই এটাতে বুঝতে। দেখছো এটাতে বসে যে দুই দিকে উল্টা করে ঘোরায়, আমি চললে মরেই যাবো, সেজন্য আমি এটাতে বসবো না কখনোই। চলো বন্ধুরা, এত সুন্দর ভিউ উপভোগ করতে থাকো আর সঙ্গে থাকো। কিছু ভয়েস দিতে পারলাম না, কারণ কি বলো তো, এখানে প্রচুর পরিমাণে মিউজিক বাজছিল, লাস্টে যদি কপিরাইট চলে আসে তার জন্য আমি ভয়েসটা দিতে পারছি না। এখন এখানে কিছু আর কি জীবজন্তু দেখানো যাচ্ছে, মনে হয় খরগোশ আছে, এগুলো সব র্যাবিট, এখানে বাদর আছে, মাংকি। তো দেখতে থাকো, কিছু আছে আর কি, অত কিছু নাই। একটা হরিং আছে ওই পাশে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো কত বাচ্চারা দেখছে। এখানে চিড়িয়াখানার মতো না যে প্রচুর পরিমাণে প্রাণী পশু পাখি আছে, সেরকম কিছু নাই। তবে হ্যাঁ জায়গাটা খুবই সুন্দর, খুবই বিখ্যাত নেপালে। এটা হ্যাপিল্যান্ড পার্ক, অনেক নাম করা জায়গা একটা, নেপালের মধ্যে সবথেকে সৌন্দর্য জায়গা এটাই। সবথেকে ভালো লাগলো যেটা হচ্ছে সুইমিং পুল, সেখানে আমরা স্নান করতে পারবো না, আমার একটু ঠান্ডাও লাগছে, গলার ভয়েস শুনে বুঝতেই পারছো প্রচুর ঠান্ডার কাশি। তো এখানে আটকাই যদি, আর প্রচুর গরম, আর এক দেশ থেকে এক দেশে এসে যদি চান করি তাহলে তো প্রচুর খারাপ অবস্থা হয়ে যাবে। তার জন্য স্নান করলাম না, আমরা করলেই করতে পারতাম, কিন্তু সেইভাবে আমরা রেডি হয়েও আসিনি। এখান থেকে সুইমিং কস্ট পাওয়া যায় স্নান করার জন্য, ভাড়া টাকা দিলে সবই পাওয়া যাচ্ছে। হ্যাঁ ওটারই শুধু এক্সট্রা পয়সা লাগে, আর বাদ বাকি কোনো কিছু এখানে নাগরদোলনা, প্লেন যাই বলো, নৌকা, তারপরে ছোটোখাটো ট্রেন, টয় ট্রেনগুলো আছে, মানে বহুত জিনিস আছে এখানে। একটা দেখো জীবিত হরিণ,
হরিণটা কিন্তু শুয়ে আছে। বললাম একটু তাকা তাকা তাকা, ডাকছিলাম তো কানটা একটু নাড়লো, বললো হ্যাঁ আছি, না তো মানুষ মরার মতো পড়ে আছে। খুব সুন্দর, সব কিছু মিলিয়ে জায়গাটা অসাধারণ আর এত সুন্দর লাগলো, মনটা শান্ত হয়ে গেল। এই যে দেখো সব বাচ্চা মানে ফ্যামিলি নিয়েই ঘুরতে আসা এখানে সব থেকে বেটার। খুব সুন্দর, কেউ হারিয়ে যেতে পারবে না, কেউ বাইরেও যেতে পারবে না, ঘুরতে ঘুরতে এখানেই একটা জায়গায় থাকবে। তবে ঘুরতে ঘুরতে খুঁজতেও প্রচুর টাইম লাগবে। হ্যাঁ, কেউ হারিয়ে গেলে সিসিটিভির ব্যবস্থা আছে, সঙ্গে সঙ্গে তাকে মানে খোঁজা যাবে। অনেক বড় এলাকা আর খুবই ভালো। আমি হারিয়ে একটা দিকে চলে গেছিলাম, আমার সঙ্গে যারা ছিল এই যে দিদিভাই কিন্তু আলাদা ছিল, আমি কিন্তু অনেক দূরে চলে গেছিলাম। তো আমি সেখান থেকেও আবার ঘুরে ঘুরে এসে আবার ওদের খুঁজে বের করেছি, নাই তো ওরাও আমাকে খুঁজে বের করেছে। আর জায়গাটা মানে হারিয়ে যাওয়ার মতোই, ইচ্ছেই করে হারিয়ে যেতে ইচ্ছা করে, কোন দিকে যে চলে যাই, কোথায় যে সেলফি নিব, কোথায় যে ভিডিও করবো। এই যে নাগরদোলনা ঘুরছে, এগুলো কিন্তু পয়সা লাগে না, এটা তোমার ওই চার্জের মধ্যে। টিকিট হচ্ছে তোমার সিম্পল একটা টিকিট মধ্যে এত কিছু দিচ্ছে, 250 টাকা থেকে শুরু। তো 200 টাকা করেই আমাদের নিয়েছিল। তো ইন্ডিয়া থেকে আসার জন্য, বেশিরভাগই ইন্ডিয়া থেকেই আসছে লোক, নেপালিরাই বেশি, তাও ইন্ডিয়া থেকে আসে যারা, ওদিকে নেপালিগুলোই আসে। তোমার ধরো দার্জিলিং বা কালিম্পং এইসব লোকগুলো বেশি আসে। তো আমাদের বাঙালির মধ্যে খুব কম দেখলাম, আমাদেরই দেখলাম, আর দু একজন ফ্যামিলি হবে। তো জায়গাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এদিকে আমি সুইমিং পুলের ভিতরেই ঢোকার চেষ্টা করছিলাম, এই সাইডটা দিয়ে ঢোকার চেষ্টা করে মানে বেকার হয়ে গেছে, আসতে পারিনি। তো এখান দিয়ে যাচ্ছি, দেখো লাভ জায়গাটা কি সুন্দর, এখানে জল চালানো থাকে, এখন বন্ধ করলো। আমি সুইমিং পুলটা দেখার জন্যই যাব। তো ওইদিকে ঢুকতেই দিচ্ছে না, গেট আছে, গেটের বাইরে থেকে আমি দাঁড়িয়ে একটু ভিডিও করব, সঙ্গে থাকো তোমরা, দেখতে থাকো। তার মধ্যেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার, সেগুলো একটু উপভোগ করো। মানে এখানে একটা কি আছে এটা দেখো, কি সুন্দর। আমি এত কিছু বলতে পারছি না, তোমরা দেখে নাও, আমি ঝুম করেও দেখিয়ে দিচ্ছি কি সুন্দর। এই যে দেখো, এইভাবে জলটা কিন্তু পড়তে থাকে, চারদিকে কিন্তু এইভাবে ফটো শ্যুট, ভিডিও শ্যুট চলছে। কোনো জায়গায় ভিডিও ক্যামেরা শ্যুট করার নিষিদ্ধ নেই বা করা যাবে না এরকম কোনো মানে কারণই নেই। সব জায়গায় তুমি ভিডিও করতে পারো, সব কিছুই করতে পারো। তবে হ্যাঁ, এটাই কি, এখানে ভিডিও করার জন্য আসলে দুটা মোবাইল কিংবা ক্যামেরা নিয়ে আসাটাই সব থেকে বেটার। খুব সুন্দর সুন্দর জায়গা আর খুব সুন্দর, এখানে শুটিংও হয়, নেপালি বইয়েরও শুটিং হয়, ইন্ডিয়া থেকে এসেও শুটিং করে। আমি কয়েকটা শুটিংয়েও দেখেছি এইসব জায়গাগুলো। তো আমাদের ইন্ডিয়া থেকে বা ইন্ডিয়ার বাইরে থেকে, বাংলাদেশ থেকে যারা দেখছো তাদের জন্য একটা গুড নিউজ আছে, যে তোমরা নেপালে যারা চোখের ডাক্তার দেখাতে আসবে, অবশ্যই শনিবার রবিবার বন্ধ করে বাদ দিয়ে আসবে। শনিবারেও আগে রবিবারে বন্ধ থাকতো, এখন কিন্তু শনিবারেও বন্ধ। তো আমরা যেহেতু শনিবারে চলে এসে একটা ধোঁকাই খেয়ে গেলাম, মানে আমরা এসে দেখলাম যে নেপালে সেই দিনটায় আর কোনো ট্রিটমেন্টও হচ্ছে না, যারা অ্যাডমিশন আছে তাদেরই হয়, আদার্স লোকেদের হয় না। তার জন্য কিন্তু আমরা ঘুরছি, ভালো নাকি চলো, বেকার ওয়েস্ট করে লাভ নেই, পার্কটা দেখে নিই। পার্কটা দেখার জন্য কিন্তু আমরা চলে আসলাম, অ্যাকচুয়ালি ইচ্ছাও ছিল এই জায়গাটা দেখার। তো তোমরা যারা আসবে তারা কিন্তু এই 2 দিন বাদ দিয়েই আসবে, তাহলে মানে ঘুরতে বেকার ওয়েস্ট করা যাবে না। সবাই তো একইভাবে থাকে না পরিস্থিতি, তাই না? তো আমি কিন্তু সুইমিং পুলে যাওয়ার চেষ্টা, এদিকে আসলাম, এটা বৃথা হয়ে গেল, এদিকে ঢোকা যাচ্ছে না বলছে, এনারাও ঘুরে আসলো। তো আমি এদিকে ব্যাকগ্রাউন্ডের যে এই সাইডটা দিয়ে ঢুকবো। তো চলো দেখি ওদিক দিয়েই ঢোকা যায় নাকি, আমি ওটারই চেষ্টা করছি। আর যেতে যেতে তোমাদের সঙ্গে একটা জিনিস আমি বলতে চাই, যে জীবনে আর কিছু হোক না হোক, অন্তত একটা জায়গায় তোমরা এসো, এটা খুব কাছের জায়গায়। যারা আমাদের ইন্ডিয়া থেকে দেখছো তাদেরকে বলবো, নেপালে আসলে এই জায়গাটা কেউ মিস করো না, এই জায়গাটা অবশ্যই এসে ঘুরে যাবে। খুবই সুন্দর, খুবই অসাধারণ একটি জায়গায় যে সুইমিং পুল। আমি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারিনি, এখানে প্রবেশ তারাই করতে পারে যারা কেবল স্নান করবে। হ্যাঁ, তারাই কিন্তু এখানে সুইমিং কস্ট ছাড়াও তুমি ঢুকতে পারো, আর তোমার ড্রেস থাকলে তুমি স্নান করো, যেভাবে খুশি করো, কোনো বাধা বিঘ্ন নেই। কিন্তু সুইমিং কস্ট নিলেও নিতে পারো। ওই যে দেখো, সব রকমের সুযোগ সুবিধাই আছে এখানে। তাই এই জায়গাটা ঢোকা নিষিদ্ধ, তো আমি বাইরে থেকেই ভিডিওটা করে তোমাদের জন্য পোস্ট করছি। কি সুন্দর না, প্রচুর এনজয় করছিলাম এই জায়গাটা দেখে। মনে হচ্ছিলো আর এত গরম মনে হচ্ছিলো কি আমারও স্নান করতে ইচ্ছে করছিল। ওইভাবে ঝর্নার জল ঝরছে, দেখো সবাই স্নান করছে, ওইভাবেই আমার মনে হচ্ছিলো আমি ওই জায়গাটা যাই, আমার খুব ইচ্ছা ছিল। ওই যে বললাম শরীরটাও ভালো নেই, বারবার মনে হচ্ছিলো, আবার বারবার মনে হচ্ছে না শরীরটা ভালো নেই। আবার নেক্সট টাইম যখন আসবো, অবশ্যই আসবো আমি এখানে, তখন আমি এখানটায় স্নান করব। তো তোমাদের এরকম কার কার ইচ্ছা আছে এরকম সুন্দর সুন্দর জায়গার ঘোরার, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে। আমি তোমাদের বলবো কোথা থেকে কি করতে হয়, সবটাই জানিয়ে দেবো।
তো আমি তোমাদের কাছে এখানকার লিঙ্কটাও দিয়ে দিব, যে এখানে কি করে আসতে হয় সব, মানে ডিসক্রিপশন বক্সে সব কিছুই দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো চাইলে। আর আমরা যে ডাক্তারের কাছে আসছি মূলত আমাদের কারণ সব থেকে সেটাই। তো এই জায়গাটা একটু ঝুলা, লাস্ট ঝুলা। আর নেক্সট ভিডিওতে পার্ট 3 থাকবে, এটা হচ্ছে 2, পার্ট 1 চলে গেছে, পার্ট 3তে আমি কিন্তু আর একটা ভিডিও পোস্ট করব। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবে, টাটা, লাভ ইউ।